জয় মা তারা। মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক এবং জাতিকাদের 2026 সাল লটারি প্রাপ্তির যোগ নিয়ে। আপনার জন্মছকে কি লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা? যদি জন্মছকে লটারি প্রাপ্তির যোগ থেকে থাকে তাহলে সেটি কত সালের মধ্যে পাব, কবে পাব এবং কোন কোন নাম্বারগুলি কাটলে আমার 100% নিশ্চিত থাকব যে লটারি আমার লাগবেই, সেই নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল। এইখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন। মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন। জয় মা তারা। তুলা রাশির জাতক এবং জাতিকাদের দীর্ঘ বছর যদি ঋণের সমস্যায় জর্জরিত হয়ে আছেন, ঋণ নিয়েছেন, কিছুতে শোধ করতে উঠতে পারছেন না, এর থেকে বাঁচতে গেলে একটাই হাতিয়ার, সেটা হচ্ছে লটারি। 2026 সালে অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবেই। অনেক মানুষ আছে হয়তো ঋণ করে বাড়ি ছাড়া হয়ে গেছে, বাড়ির পাওনাদাররা এসে ভালো মন্দ কথা শুনিয়ে যাচ্ছে। আপনার হয়তো সেই চাপ কমাতে অনেকেই লটারি কাটেন হয়তো, কিন্তু সেরকম বড় রকম অর্থপ্রাপ্তি আজও পর্যন্ত ঘটেনি। 2026 সালে অবশ্যই ঘটবে। এবং কোন নিয়মে কাটলে ঘটবে? অবশ্যই আপনার জন্ম যদি দিনের বেলায় হয় অবশ্যই আপনি দিনের বেলার টিকিট কাটুন। আপনার জন্ম যদি রাত্রিবেলা হয় সন্ধ্যের পরে অবশ্যই সন্ধ্যের টিকিট কাটুন, বিশেষ করে রাত্রের। এবং তারপরে যেটিকে ফলো করবেন সেটি হচ্ছে বার, কোন বারে আপনার জন্ম হয়েছে সেই বারটিকে ফলো করুন অবশ্যই, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কোন তিথিতে আপনার জন্ম হয়েছে সেই তিথিটিকে আপনি ফলো করুন। এই দুটোই নিয়ম আপনি ফলো করে লটারি কাটুন। অবশ্যই আপনার বড় রকম অর্থপ্রাপ্তি না ঘটলে আমাকে ফোন করে আমাকে জানাতে পারেন, ঠিক আছে? এরপর আলোচনা করব যে লটারি প্রাপ্তির জন্য কোন কোন ঘরকে দেখা হয়। অবশ্যই যেটাকে দেখা হয় সেটা হচ্ছে অষ্টম ঘর, পঞ্চম ঘর এবং একাদশ ঘর। লটারি প্রাপ্তি আসল গ্রহ হচ্ছে রাহু এবং কেতু। তারপর রাহুর গতি যদি আপনার জন্মছকে ষষ্ঠ ঘর থেকে পঞ্চম ঘরে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনার হঠাৎ সৌভাগ্য বাড়বে, হঠাৎ লটারি লাগবে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। জুয়া শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনি কিন্তু লাভবান হয়ে উঠবেন। তারপর হচ্ছে বৃহস্পতি গ্রহ যদি অষ্টম ঘরে দৃষ্টি দেয় কিংবা অষ্টম ঘরে যদি অবস্থান করে তাহলে কিন্তু অবশ্যই আপনার অষ্টম ঘরে হঠাৎ অর্থ লাভ, বীমা নিষ্পত্তি, মাটির নিচে ধন সম্পদ প্রাপ্তিকে দেখায়। শনি গ্রহ যদি আপনার চতুর্থ ঘরে অবস্থান করে কিংবা চতুর্থ ঘরে তার সম্পূর্ণ দৃষ্টি থাকে তাহলে কিন্তু অবশ্যই শনি কি দেখায় আপনাকে মনোসংযোগ কিভাবে আপনি দেবেন, ধৈর্য আপনার মধ্যে কিভাবে আসবে, লটারির টিকিট কোথায় কখন কিভাবে কাটতে হবে সেই সব বুদ্ধি শনি আপনাকে প্রদান করতে পারে। বিশেষ করে জানুয়ারি মাসে ছোটোখাটো প্রাপ্তি হয়তো ঘটবে, বড় রকম প্রাপ্তি আপনার ঘটবে না এখন এই মুহূর্তে। এবং বড় রকম যারা হয়তো দান 1 নাম্বার এবং 2 নাম্বারের জন্য যাদের কেটে যাচ্ছে তারা অবশ্যই লগ্ন চার্টে একটি দিক্কান চার্ট বলে চার্ট আছে, সেই দিক্কান চার্টে আপনারা দেখুন যে রাহু এবং কেতু কোথায় অবস্থান করছে। এর জন্য অনেকেরই 1 নাম্বার এবং 2 নাম্বারের জন্য হয়তো বড় রকম অর্থ প্রাপ্তি হতে হতে আটকে যায়। অবশ্যই দিক্কান চার্টটা আগে দেখুন রাহু এবং কেতু কোথায় আছে, ঠিক আছে? তারপরে যেটা দেখতে হবে কতগুলো নাম্বার আমি বলে দিচ্ছি, এই নাম্বারগুলোকে ফলো করবেন এবং কাটবেন।
5টি নাম্বার হয় সিরিয়াল বাই, সেটা আমি 4টি নাম্বার বলে দিচ্ছি, লাস্টের 4টি, ঠিক আছে, মাথায় রাখবেন সবসময়, শেষের 4টি নাম্বার আমি বলছি। প্রথমে যে নাম্বারটি বলো সেটি হচ্ছে 31, 42, 24, 31। তারপর হচ্ছে 11, 22, 11, 38, 22, 42, 30, 42, 24, 28, 30, 70, 45, 90, 50, 49, 41, 51, 51, 41, 39, 89, 39, 21, 39, 26, 39, 62, 70, 65, 70, 68, 70, 61, 70, 68, 70, 30, 70, 31, 70, 41, 75, 55, 75, 65, 75, 38, 75, 39, 75, 82, 75, 12, 75, 21, 82, 21, 82, 20, 82, 22, 90, 45, 90, 51, 90, 55, 90, 70। এই নাম্বারগুলিকে আপনারা অবশ্যই ফলো করুন এবং কাটুন। তারপরে যদি লোটারে আপনার না বাঁধে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন, তার পরবর্তী টিপস আমি আপনাকে দিয়ে দেব। এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় মা তারা।